কুষ্টিয়ার পৌর গোরস্থানে বাবা মায়ের কবরে লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাত 8:30টায় ফরিদা পারভিনের লাশবাহী গাড়ি ঢাকা থেকে কুষ্টিয়া পৌর গোরস্থানে পৌঁছায়। সেখানে দাফনের আগে তার জানাজা হয়। এ সময় কবি ও চিন্তক ফরহাদ মজহার, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন, লালন গবেষক অ্যাডভোকেট লামিম হক, জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তার প্রতি শ্রদ্ধা জানান। ফরিদা পারভিনের শেষ ইচ্ছেনুযায়ী মা রৌফা বেগম ও বাবা দেলোয়ার হোসেনের কবরে দাফন করা হয়েছে তাকে। শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লালন কন্যা ফরিদা পারভিন। ফরিদা পারভিনের শেষ ইচ্ছেনুযায়ী মা রৌফা বেগম ও বাবা দেলোয়ার হোসেনের কবরে দাফন করা হয়েছে তাকে। শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লালন কন্যা ফরিদা পারভিন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন, ভক্ত, অনুরাগী, এলাকাবাসী সহ শিল্পকলা অঙ্গনে। একজন এই বাংলার যে ভাব জগৎ বলুন, কি দর্শনের জগৎ বলুন, চিন্তার জগৎ বলুন, এই জগতে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন। তিনি আমাদের অনেককেই প্রভাবিত করেছেন। আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিল, অত্যন্ত কাছে মানুষ ছিল, এবং তার সে আন্তরিকতা, গানের প্রতি যেমন আন্তরিকতা ছিল, একই সঙ্গে তিনি আপনাদের দেখতে পাচ্ছেন সকলের অত্যন্ত ভালোবাসার পাত্র ছিল। আমার কাছে একটা দুঃখ থেকে যাবে, বড় দুঃখ থেকে যাবে, যে লম্বা লড়াইয়ে তিনি আমাদের সঙ্গে ছিলেন। আজ এই সরকার আপনার ফকির লালন শাহকে জাতীয়ভাবে পালন করবার ঘোষণা দিয়েছে। সেই ক্ষেত্রে তার কিন্তু অবদানটা আমাদেরকে মনে রাখতে হবে। তিনি কিন্তু এই জায়গায় এনে দিয়েছেন। আমরা অনেকে বিভিন্নভাবে স্বভাবতই আমরা সরকারের কাছে আমাদের আবেদন জানিয়েছি, এবং সরকারের দিক থেকে যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই। সেই ক্ষেত্রে এই সরকারেরও মনে রাখা দরকার যে সেক্ষেত্রে এই ফরিদা পারভিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি কিন্তু এই ভিত্তিটা তৈরি করে দিয়েছেন। ফরিদার মতো ভালো মানুষ এশিয়া মহাদেশে দুই একটি আছে। বিশেষ করে শিল্পের ক্ষেত্রে তো গানের ক্ষেত্রে ফরিদা অতুলনীয়। তার মৃত্যু মানেই আমাদের জন্য অনেকখানি ক্ষতি। আর মন, মেজাজ, শরীর কোনোটি ভালো নেই আমার। তাকে নিয়ে কথা বলবার অনেক সময় হবে, তোমাদেরকে তখন বলবো। আমি একটি বড় বিশাল মাপের মানুষকে এত ক্ষুদ্র সীমাবদ্ধ সময়ের মধ্যে ব্যক্ত করা যায় না। শুধু এইটুকুই মনে রেখো যে আমরা একটি অমূল্য সম্পদ, ঈশ্বর প্রদত্ত সম্পদ হারিয়ে ফেলেছি। ফরিদা পারভিন আসলে ব্যক্তি মানুষ হিসাবে তিনি একটা ভালো মানুষের যতগুলো গুণাবলী থাকা দরকার তার ভিতরে বিদ্যমান ছিল। তারপর তিনি সঙ্গীতকে ভালোবেসে ছোটোবেলা থেকেই সঙ্গীতকে বেছে নিয়েছেন। প্রথমে নজরুল সঙ্গীত, আধুনিক গান গাইতে গাইতে পরে একসময় তিনি ফকির লালন শাহের আধ্যাত্মিক গান এবং বাণী সমৃদ্ধ গানকে হৃদয়ে ধারণ করে সেটিকে তিনি সারা বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। ফরিদা পারভিনকে আমরা হারালাম, তথা সারা বাংলাদেশ সাংস্কৃতিক অঙ্গ যে আমরা জাতীয় সম্পদকে হারালাম। একে একে সব শিল্পী শূন্য হয়ে যাচ্ছে। জানি না এই শূন্যস্থান আর পূরণ হবে কিনা। আসলে আমরা দুঃখ ভারাক্রান্ত মনে আছি।